তোমার সাথে দেখা করে বলতে চাই। সেদিন তুমি অফিসে এসেছিলে কেন? তোমাকে দেখতে, তোমার সাথে একটু কথা বলতে। আমার আপনার কমিটমেন্ট এটা তো নেগেটিভ কমিটমেন্ট। মানে আমরা চাইলে কখনো মানে প্রেম করতে পারবো না, চাইলেও বিয়ে করতে পারবো না। সমস্যাটা ভাই আপনাদের এখান থেকেই তৈরি হয়েছে। তো আপনারা সমাধান প্লিজ বের করুন। এই সমাধান আমরা কিভাবে করবো ভাই? আমরা তো মানে বিয়ে জোড়া লাগাই, জোড়া লাগানো বিয়েটা আমরা ভাঙি না। আচ্ছা কি বলেছিল ছেলেটা? কতদিন আগে মেয়েটার সঙ্গে কথা বলছে? মাস তিনেক। কেমন আছে? আমি আছি তো ভালো। আপনি ভালো? আমার আর কি খবর, আপনাদের ওখানে গিয়েছিলাম একজন লাইফ পার্টনার বানানোর জন্য। পার্টনার তো পাইলামই না, এখন আমার লাইফটাই বরবাদ হওয়ার জোগাড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম উনি হচ্ছেন মিস ন্যান্সি, আমার বান্ধবী ডায়নার ম্যাডাম। আচ্ছা, নাইস টু মিট ইউ ম্যাম। প্লিজ বসেন। সবার কি থাকার দরকার আছে? ডায়নাই তো আমাকে এখানে নিয়ে এসেছে, আর আমাদের কথাবার্তা ডায়না থাকবে না? ওকে, নো প্রবলেম। আর ও হচ্ছে আমার পার্সোনাল অ্যাটেন্ডেন্ট। আচ্ছা 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 ম্যাম বলেন। ম্যাডাম আসলে ইনি এসেছেন ওনার নিজের জন্য একজন পাত্র খুঁজতে। ওনার বয়সের সাথে মানানসই কম বয়সী অনেক ছেলের ছবি আমরা দেখিয়েছি, কিন্তু ওনার কাউকে পছন্দ হচ্ছে না। উনি কাউকে পছন্দ করছেন না কারণ ওনার পছন্দ মতো কাউকে দেখাতে এখনো পারোনি, তাই? ঠিক আছে, বা আমি দেখছি, আমি কথা বলছি, তোমরা এখন যাও, লাগলে আমি এবার ডাকবো। আচ্ছা আসি তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা ম্যাম এবার বলেন আপনার কি ধরনের পাত্র পছন্দ? ম্যামের বয়সের সাথে মেলে সেরকম একজন শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং রুচিসম্মত পাত্র হলে ভালো হয়। ওকে, শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং রুচিসম্মত। বিপত্নিক হলে চলবে? বিপত্নিক হলে সিঙ্গেল হতে হবে, তাই না ম্যাম? বিপত্নিক আবার সিঙ্গেল মানে ব্যাপারটা কি? মানে ছেলে পিলে না থাকা আর কি। ও আই সি। আর ফাইন্যান্সিয়াল পজিশন মানে নিশ্চয়ই আপনি মানে আপনাকে উপায় করে তারপরে খাওয়াতে হবে বা এরকম কিছু? না, মানে ঘর জামাই। কোনো আত্মমর্যাদা সম্পন্ন ছেলে কি ঘর জামাই হতে চাইবে? এরকম হলে চলে, তাই না ম্যাম? কিন্তু দেখতে হ্যান্ডসাম হতে হবে। তা তো বটেই, আপনার জন্য হ্যান্ডসাম ছেলেই আমরা খুঁজবো, ডোন্ট ওয়ারি। আর বুড়া হাবড়া হলে কিন্তু চলবে না। আবার ছোকরা হলেও কিন্তু চলবে না, মানে একটু ম্যাচিউর তো লাগবে, রাইট? অফকোর্স। আচ্ছা শোনেন, আমি আপনার ফাইলে ঢুকে সবকিছু ভালো মতো দেখে আমি আপনার জন্য মানানসই একটা ছেলে খোঁজ করবো, ঠিক আছে? আর পারলে দেখাও করিয়ে দিব খুব তাড়াতাড়ি। তাহলে তো খুবই ভালো হয়, সেটাই করেন ম্যাডাম। আচ্ছা ম্যাম, আমাকে আপনি 1 সপ্তাহ সময় দেন, আমাদের অফিস থেকে খুশি নামে কেউ আপনাকে ফোন করবে। ওকে, এখন আসবো? না না, দেখছেন কথা বলতে বলতে চা কফি কিছু বলিনি। কি খাবেন, চা না কফি? কিছু খাবো না। এটা কোনো কথা? আজকে ফার্স্ট এসেছেন অফিসে, কিছু একটা তো খেতেই হবে। ইটস ফাইন, নেক্সট টাইম। তাহলে আসি। ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন তাহলে, দেখা হবে আবার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ম্যাডাম। আচ্ছা ভালো কথা, সেদিন একজন ক্লায়েন্ট এসেছিলেন, মহিলা, এজেন্ট। অনেক ছবি দেখিয়েছি অন্যান্য ক্লায়েন্টদের, তার একটা পছন্দ হয়নি। কাকে দেওয়া যায় বলেন তো? ডিভোর্সি না উইডো? উইডো, তবে অনেক আগের, ছেলে মেয়ে নাই, একাই থাকে, সিম্পল। সোর্স অফ ইনকাম? নিজের বাড়ি আর হাজবেন্ডের রেখে যাওয়া কিছু সহায় সম্পদ। তাহলে তো সচ্ছল। হ্যাঁ, কারোর উপর নির্ভরশীল হতে হবে না। এই ধরনের ভদ্র মহিলাদের জন্য পাত্র পাওয়া খুবই মুশকিল। মানে আত্মমর্যাদাবান যেসব পাত্র আছে তারা কখনোই তার সঙ্গে ঘর জামাই হতে চাইবে না। আবার এই ধরনের মেয়েরা নিজের বাসা বাড়ি ছেড়ে ওই স্বামীর সঙ্গে স্বামীর ঘরে গিয়ে সংসার করতে চাইবে না। তো এদের ক্ষেত্রে পার্সোনালিটি ক্ল্যাশ অবধারিত। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আসলে আমাদের কাজ কি? আমাদের কাজ তো শুধু বিয়েটা করিয়ে দেওয়া। এরপরে কার কি পার্সোনালিটি ক্ল্যাশ করছে না কি করছে এগুলো তো দেখার দায়িত্ব আমাদের না। এখন বলেন মহিলার জন্য কি করা যায়? আচ্ছা, উদ্দিন সাহেবের কথা কি ভাবা যায়? কোন উদ্দিন সাহেব? ও আচ্ছা, যে কয়েকদিন আগে যে মানে ওয়াইফকে ডিভোর্স করলেন। হ্যাঁ, সেই উদ্দিন সাহেব, তাকে কিন্তু ভাবা যায়। আরে ওনার তো ডিভোর্স কেস এখনো চলতেছে। কেস শেষ হয়ে গেলেই তো উনি বিয়ে করতে পারবেন। না 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 না, এই লোকটাকে আমার মোটেও সুবিধার মনে হয় না। আরে যার ডিভোর্স কেস ফাইল করার আগে বউ খুঁজতে থাকে সেই লোক কখনো সুবিধার হতে পারে? না না, এটা বাদ। আমার মনে হয় কি জানেন, ওই যে প্রফেসর আছেন না, উনি কেমন? কোন প্রফেসর?
আরে ওই যে সেদিন যে আসলো না অফিসে একদিন এসে বলে গেল সে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য তো একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। ঠিক তো ওনারা নিজেরাই করেছিলেন, তারপরে দেখছেন রং সিলেকশন হয়ে গেছে। আর তাই তো সেদিন অফিসে এসে প্রফেসর সাহেব আর্জি জানিয়ে গেছে আমরা যেন তাকে মুক্ত করি। মুক্ত করি মানে? আরে এই যে মহিলাকে পছন্দ করেছিল সেই মহিলা এখন তাকে চোখের মধ্যে আটকে ধরে আছে। এখন সে তো একেবারে প্রাণ যায় যায় অবস্থা লোকটা। তো এই কেসে আমরা কি করতে পারি? এই মহিলার সাথে কি প্রফেসরের একবার মিট করিয়ে দেওয়া যায়? হ্যাঁ, তা যেতে পারে, তবে সেক্ষেত্রে এই কেস যদি ফিট হয়ে যায় তাহলে এই মহিলার জন্য আমরা আবার অন্য কাউকে সেট করে দিলাম। ওকে, আপনাকে জানিয়ে রাখলাম। যদিও এর মাঝে আমি প্রফেসর সাহেবকে ফোন দিয়েছি, আমি ওনাকে বলেছি অফিসে একবার আসতে। ওকে দেন, তাহলে আপনি দেখেন কি হয়। আচ্ছা, আমি রুমে যাই, আমি একটু কাজ কিছু শেষ করে ফেলি আর লাঞ্চ রেডি করে আমি ফোন দিচ্ছি। আমি সকল বোধ শক্তি হারিয়ে ফেললাম। ওই লোকটা আমাকে যেমন ঘোরাচ্ছন্ন করে ফেললো। আমি সমস্ত বোধ শক্তি আমি হারিয়ে ফেললাম, আর তোমাকেও দিনের পর দিন আমি অ্যাভয়েড করতে শুরু করলাম। আমি তো শুনেছিলাম তুমি বিয়ে করে ফেলেছো। সব কিছুই তো ফাইনাল ছিল। এর মধ্যে ওর একটা বউ ছিল আমেরিকায়, আর সেটাই সে হাজির হলো। মাই গড, তোমাকে সে আগে বলনি সে বিবাহিত? না, আমি জানতাম না। আগে জানলে কি আমি এই ফাঁদে পা দিই? হ্যাঁ, তারপর আর কি, তারপর তাকে সোজা ধরে আমেরিকায় নিয়ে চলে গেল, আর আমি একা হয়ে গেলাম। তোমাকেও হারালাম, আর চাকরিটাও চলে গেল। বাবা মায়ের কাছে ছোট হয়ে গেলাম। হ্যাঁ, শুনলাম তোমার কথা, কিন্তু এসব আমাকে বলার উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য নেই, জাস্ট তোমাকে বলে মনটা হালকা করলাম। আমি জানি তুমি আমাকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না, তারপরেও যদি তুমি আমাকে অভিশাপ না দাও তাহলে হয়তো আমি ঘুরে দাঁড়াতে পারবো। আমি পরাজিত রায়হান, আমি হেরে গেলাম রায়হান, আমি হেরে গেলাম। আমার সরি বলা ছাড়া আর তেমন কিছুই বলার নেই। মানে তুমি যদি আমার সঙ্গে দেখা না করে এইসব কিছু না বলতে তাহলে হয়তো তোমার প্রতি একটা রাগ অভিমান আমার থাকতো, কিন্তু তোমার সব কিছু শোনার পর এখন আর কোনো রাগ অভিমান কিছু নেই। যাক, তবুও তো তোমার ক্ষমা পেলাম, এটাই আমার শান্তি। আচ্ছা চলো এখন উঠি, অনেক রাত হয়েছে। এখনই উঠবা? কতদিন পর এভাবে দুজন বসলাম, তাই না? আর একটু বসা যায় না? আমি খুব ব্যস্ত মিলি। হ্যালো, আপনি কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওই তো 5 নম্বরের রেস্টুরেন্টে আছি আমি। হ্যাঁ, আপনি কাছাকাছি এসে ফোন দেন, আমি নামছি। ওকে ওকে, বাই। ড্রাইভার? না না, আমার পার্টনার। আমাদের ওই একটা গাড়ি আমরা ভাগাভাগি করে ব্যবহার করি। আচ্ছা। তো এখন গাড়িটা ওর কাছে আছে, তো বললাম যে যাওয়ার পথে আমাকে নিয়ে যেতে। ওই ভদ্রমহিলা যাকে তোমার অফিসে আমি দেখেছিলাম? হ্যাঁ, তুমি তো তাকে দেখেছো, সেই মহিলাই। বাহ, ভালো তো। তো ওনার হাজব্যান্ড কি করেন? ছেলে মেয়ে কজন? এত ঘুরিয়ে বলার দরকার নেই, উনি আনম্যারিড। এখন তো বলবে যে একটা আনম্যারিড মেয়েকে কেন পার্টনার করলাম, একটা আনম্যারিড মেয়ের সঙ্গে আমি ব্যবসা করি, তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে কি নেই। শোনো, উনি এবং আমরা কোনোদিনই বিয়ে করব না, আমরা কমিটেড। মানে? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের পার্টনারশিপ বিজনেসের শর্ত। অদ্ভুত শর্ত তো। হ্যাঁ, অদ্ভুত তো বটেই। তোমার কাছে প্রতারিত হওয়ার পর আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, তো ও যদি আমাকে না বাঁচাতো তাহলে হয়তো এতদিন আমি মরে ভূত হয়ে যেতাম। আর আমাদের ব্যবসার ধরনটাও একটু অদ্ভুত, সো অদ্ভুত তো হতেই পারে। হ্যালো, হ্যাঁ এসছেন আপনি? হ্যাঁ, আমি একটু নামছি। হ্যাঁ ওকে। বিলি, আমাকে এখন উঠতে হবে। আমার মনে হয় ব্যাপারটা সামনাসামনি কথা বলাটা বেটার, রাইট? ম্যাডাম,
আমি কালকে আসি, আমি কালকে এসে সামনাসামনি কথা বলি, তারপরে ফাইনাল করি বিষয়টা। ওকে ওকে, থ্যাংক ইউ। বাই। তো ইন্টারভিউ কেমন হলো? ম্যাডাম, কথা বলে মনে হলো উনি মোটামুটি স্যাটিসফাইড। আপনি? আসলে ঠিকই আছে, লেখাপড়া জানেন, শিক্ষিত, ভদ্র মনে হলো। তবে একটা জিনিস বোধহয় উনি জানেন। কোন জিনিসটা বলেন তো? আমার একটা পাস্ট আছে, সেটা বোধহয় ওনাকে বলা হয়নি। পাস্ট মিন্স মানে আপনি আপনার আগের বিয়ের কথা বলছেন? আসলে আমরা তো এটা প্রোফাইলে দিই না, মানে প্রোফাইলে দিলে আসলে যেটা হয় রেসপন্সটা কম আসে ক্লায়েন্টের। সো আমরা চাই যারা কথা বলবে একে অপরের সাথে ব্যাপারগুলো তারাই শেয়ার করুক। আপনারা বরং একটা কাজ করেন, ওনাকে আমার সব কিছু খুলে বলুন, আই মিন আমার যে পাস্ট, তারপর দেখুন উনি কি বলেন, তারপর না হয় প্রসিড করা যাবে। তাছাড়া ভদ্রলোককে অপছন্দ না হওয়ার মতো কিছু নেই। অবশ্যই, তাহলে আমার মনে হয় আমরা কথা বলে সব ডিটেইল বলি ওনাকে। মিন টাইম আর দু একজনের প্রোফাইল যদি পাঠাতেন, মানে দেখতে তো কোনো ক্ষতি নেই। হ্যাঁ, না না, দেখতে তো কোনো ক্ষতি নেই। আমার কাছে মনে হয় খুশি তুমি একটা কাজ করো, আরো কয়েকজনের মানে প্রোফাইল তুমি ওনার ইমেইলে সেন্ড করে দাও। আই থিঙ্ক দ্যাট উড বি বেটার। ওকে। জি ম্যাডাম। আচ্ছা, আমাকে আমাদের এমডি কিন্তু একজনের কথা বলছিলেন, সে অ্যাভেলেবল আছে কিনা আমি একটু খোঁজ নিয়ে দেখি প্লিজ। বিজি? আচ্ছা, ওই যে সেদিন আপনি বলছিলেন যে একজন ক্লায়েন্ট মানে মিডল এজড, তার ব্যাপারে তো একটু খোঁজ নিয়ে দেখবেন সে কি এখন অ্যাভেলেবল কিনা। হ্যাঁ, ফিমেল ক্লায়েন্ট আমার সামনে বসে আছে। ওকে, থ্যাংক ইউ। আমার সাথে রুমে চলেন, স্যারের রুমে যাই। ম্যাডাম, আমরা তাহলে আমাদের রুমে যাই? হ্যাঁ চল রায়না, চল। একটু একটা সেকেন্ড। বসুন। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো? এই তো বুঝতেই পারছেন, কাজে কোনো ব্যস্ত থাকি। হ্যাঁ, একটা কোয়েশ্চেন করতে পারি ইফ ইউ ডোন্ট মাইন্ড? হ্যাঁ, শিওর। মানে আপনাদের এই ব্যবসাটা কতদিনের? তা প্রায় বছরখানেক হবে। ও, বাট আপনারা কিন্তু এর মধ্যে বেশ জমিয়ে বসেছেন। না, আসলে হয়েছে কি, আমরা আসলে আগে খুব একটা বুঝতে পারিনি যে এই সার্ভিসটা এত ডিমান্ড হবে। তাছাড়া এই ব্যবসাটা খুবই ঝামেলাহীন, রিস্ক ফ্রি। আচ্ছা, এখন তো লাঞ্চ টাইম, লাঞ্চ করবেন? আমি বলবো। না না, একদমই না, আমি বাইরে কিছুই খাবো না। তাছাড়া আমার বিউটিশিয়ান, জিনিশিয়ানের প্রেসক্রিপশনের বাইরে মুখে কিচ্ছু দেওয়ার জন্য। আসলে রায়হান উনি মানে খুব অল্প সময়ের জন্য ম্যারিড ছিলেন, তারপর থেকে সিঙ্গেল, মানে উনি আর বিয়ে করার কথা আগে ভাবেননি, বাট এখন আবার ভাবছেন। আচ্ছা আচ্ছা, আমি না, কারেকশন আছে, আমার বিউটিশিয়ান ভাবছে। ও ভাবছে যে ও আমাকে বয়স কমে দিতে পারবে এবং আমি আবার নতুন করে আমি আমার জীবন শুরু করতে পারবো। না না, আপনাকে দেখে কিন্তু অতটা এজেড মনে হয় না। আমি কিন্তু 45 প্লাস। মাই গড, 45? হ্যাঁ। না, প্রশ্নই ওঠে না। আপনাকে দেখে তো আমার কাছে মনে হচ্ছে আপনি বড় জোর 35 মোর দ্যান। সমস্যা নেই, আপনার সঙ্গে ম্যাচ করে পার্টনার খুঁজে দেওয়া যাবে। আচ্ছা, আপনার কি প্রবাসী মানে পাত্র হলে কোনো অসুবিধা আছে?